এই চিকেন বিরিয়ানি হবে মাত্র 100 টাকা প্লেট। এই ভালো ভালো বিরিয়ানি হবে, নিয়ে যান, পেট ভরে খেয়ে যান। আনলিমিটেড ফ্রি আছে বিরিয়ানি 100 টাকায়। আসুন আসুন আসুন। ভাই বিরিয়ানি হবে? হ্যাঁ ভাই বিরিয়ানি হবে, বসো আমি দিচ্ছি। হ্যাঁ রে রাহুল, হ্যাঁ বলছি খদ্দের পাতি ঠিকঠাক হচ্ছে তো? পুরা ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই মালিক সাহেব। দেখি প্লেট দেন। তুই আছিস বলে আমার দোকানটা ঠিকঠাক চলছে রে। হ্যাঁ বিরিয়ানি দাও। সর এখান থেকে। রাহুল, ওর সাথে অমনি করিস না। আয় বাবা, এদিকে আয়। আরে মালিক সাহেব আপনি জানেন না, প্রত্যেকদিন আসবি আর ফ্রি ফ্রি বিরিয়ানি খেয়ে যাবে। সর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও। 100 টাকা এনেছি। হ্যাঁ, এ নাও টাকা। 100 টাকা রাহুল। কই দেখি। আরে মালিক সাহেব আপনি জানেন না, প্রত্যেকদিন 5 টাকা 10 টাকা লে আসবি আর 100 টাকা বলে 1 প্লেট করি গপাগপ মেঘ চলে যাবে। ইয়াদের ইয়াই স্বভাব। 10 টাকা দিন রে, ইয়াতে বিরিয়ানি আরে হবে না না। না সব না না না, থাম থাম থাম। যা ওকে খাই দে, যা ওদিক দিয়ে যা। সকালবেলায় উঠি কাদের মুখ দেখলুম রে আছে। এই ওকে ঠিক করে দিস রাহুল। ঠিক আছে। এই লেখা গিল। তুমি ভালো না, আঙ্কেল ভালো। আমি ভালো লাই। আরে রাহুল, দিয়েছিস তো ওকে প্লেট ভরে? পুরা প্লেট ভর্তি করে দিয়েছি মালিক। ঠিক আছে, আর কোনো কাউকে ওইভাবে তাড়াবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি একটু আসছি রে। দাদা বিরিয়ানি দাও। আবার এসিস? তুই লজ্জা নাই রে? দিব। আঙ্কেল দাঁড়া রাহুল, বলেছি না ও আসলে যখনই আসবে ওকে খাইয়ে দিবি। টাকা এনেছি হ্যাঁ, দেখি। এই যে 100 টাকা। ছোট ছেলে 10 টাকার 100 টাকার ফরক বোঝে না। যা ওকে খাইয়ে দে। চলো ময়না। চলো দাদা। লেগ পিস খাবা? হ্যাঁ। ঠিক আছে দিচ্ছি। কিরে, পেট ভরেছে? হ্যাঁ। নে ভালো করে খা। খিদে পেলে আমার কাছে চলে আসবি, কেমন? কতদিন খাওয়াতে পারবো জানি না, ভগবান যতদিন দিচ্ছে ততদিন চলি। তুই খা। কাকা বিরিয়ানি হবে? হ্যাঁ হবে তো। কত করে প্লেট? 150 টাকা। টাকা আমি দেব না। টাকা দেবে না? বিরিয়ানি খাবে পেট ভরে আর টাকা দেবে না? না কাকা, বিরিয়ানি দাও। দেখো, কোনোভাবে আমার দোকানটা চলে, সারাদিনে হয়তো 2-10 প্লেট বিক্রি হয়। আগে তাও মানুষকে 2-4 প্লেট এমনিই খাইয়েছি, এখন আর দোকান চলে না গো। আমি অত শত বুঝি না, আমি আপনার হাতের বিরিয়ানি খাবো, কোনো টাকা দেব না। আচ্ছা কত টাকা দেবে? 10 টাকা। মনে পড়ছে? এরে শয়তান, তুই এখনো 10 টাকা দিয়ে বিরিয়ানি খাবি? হ্যাঁ দাও, তাড়াতাড়ি দাও। এত ভালো পোশাক পরেছিস, টাকা পয়সা কামিয়েছিস, আর আমার বেলায় সেই 10 টাকা? আমি 10 টাকাই দেব। আগে খাইয়েছো, এখনো খাও।
ঠিক আছে, আমার কপালে 10 টাকায়। বস বাবা বস, আমি দিচ্ছি, বস বাবা বস। এই নে ধর তোর 1 প্লেট বিরিয়ানি। তোমার টাকাটা পেয়েছো তো? কত? ওই সেই 10 টাকা। হ্যাঁ, এই বিরিয়ানি এখন তোর ভালো লাগবে নাকি দেখ। এই দেখো মুখে আবার লাগিয়ে ফেলেছে। তোর এই 10 টাকাই তো আমার লক্ষ্মী রে। সেই একই স্বাদ, কি করে পারো তুমি? সেই আগের মতো আর দোকান চলে না বুঝলি। আর হ্যাঁ, তোমার সেই মোটা হাতিটা কোথায়? তুমি যখন আমায় খেতে দিতে ও মাংসের পিসটা তুলে নিত। কোথায় সেই হাতিটা? তোর মতো ছোট ছেলের কাছ থেকে যখন মাংস কেড়ে খেতে পেরেছে, আমার দোকানটারও হাড় মাংস খেয়ে শেষ করে দিয়েছে। মানে? এখন কোনোভাবে সংসারটা চালায়। নে নে, তুই খা তুই খা তুই খা বাবা খা। সেই মোটাটা তোমাকে ধোঁকা দিয়েছে, তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। কি করে হ্যাঁ। এখন সে? সে এক বিশাল বিরিয়ানির দোকান খুলে বসেছে। আর হ্যাঁ, তোমাকে বলতেই ভুলে গেছি, আমি তোমাদের এখানে এক বিশাল বড় কাপড়ের কারখানা করেছি। সেখানে আমার প্রচুর শ্রমিক কাজ করে, ওপেনিং করেই দিয়েছি আজকে। সেই জন্যই আমি মিষ্টি নিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমার পয়সার বেলায় দিবি না, অথচ মিষ্টি। এটা আমাকে তুমি প্রথম থেকে খাইয়ে এসছো। যখন মা বাবা ছিল না, রাস্তায় ঘুরে বেড়াতাম, ঠিক মতো দুবেলা দুমুঠো খেতে পারতাম না, তখন তুমি খাইয়েছো। তাই আর যতই ব্যাগ ভর্তি টাকা থাক, আমি 10 টাকাই দেবো। এটা তুমি জোর করেই বলতে পারো, বা তোমার প্রতি আমার অধিকারও বলতে পারো। আর হ্যাঁ, আমি তোমার জন্য মিষ্টি এনেছি, গাড়িতে রাখা আছে, আমি নিয়ে আসছি। তুমি একটু দাঁড়াও, আনছি আমি। এই নাও ধরো, মিষ্টি আছে, খেয়ে নিও। আর আমি যখনই আসবো তোমাকে 10 টাকাই দেবো। তোর জন্য 10 টাকাই থাকবে। মনে থাকে যেন 150 টাকা 100 টাকার গল্প যেন না শুনি। তুমি সেটা খেয়ে নিও, কেমন? আসছি আমি। পকেটে পয়সা আনেনি, এদিকে মিষ্টি নিয়ে এসেছে। তা প্যাকেটটা তো ভালোই করেছে। এ বাবা, এটা আবার কিসের চিঠি? দেখি, চশমাটা মুছে নি। দেখি কি লিখেছে। আঙ্কেল, এই টাকাগুলো আপনারই। একদিন আপনি আমাকে নিঃস্বার্থে ছোটবেলায় খাইয়েছেন, কোনো টাকা না নিয়ে। 100 টাকার বিরিয়ানি মাত্র 10 টাকায় দিয়েছেন। তখন হয়তো আমি জানতাম না যেটা 100 টাকা নয়, কিন্তু আপনি জানতেন। তাই এই ভালোবাসাটা আপনারই। ভালো থাক বাবা, খুশি থাক। নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মানুষের কাছে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই দেখতে পায়। এই সমাজে যদি আমরা একে অপরের সাহায্যের হাতটা না বাড়িয়ে দিই, তাহলে সমাজে উন্নতির চাকা কখনো গড়বে না। হয়তো সেদিন ওই ছোট্ট ছেলেটিকে ওই বিরিয়ানির দোকানদার তার আহার দিয়েছিল, অর্থাৎ
বাঁচার রসদটা দিয়েছে। হয়তো সেরকমই আমরা যাকে যতটুকু পারবো সাহায্য করি, হয়তো এই সুন্দর পৃথিবীটা একদিন আরও সুন্দর হয়ে উঠবে। একটা কথাই বলবো সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের খেয়াল রাখুন। আর সমাজের নতুন নতুন সামাজিক ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। রোজ শর্ট ফিল্ম সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন।